বাড়ি কোথায়? দক্ষিণ পশ্চিম অঞ্চলে। আপনারে মারছে কে? মারছে ওসমানী আর নাইম আশরাফ, এরা সবাই। কি জন্য? কোনো জন্য নয়, কিছু না, পূর্ব শত্রুতার জন্য। পূর্ব শত্রুতা কি নিয়ে? এগুলো জমি জমা নিয়ে শত্রুতা আছে। কবে মারছে? আজকের এই জোহরের আজানের পরে আর কি। আপনি কি একা ছিলেন তখন? বাড়িতে একাই, আর কেউ ছিল না। বাড়ির ভিতরে ঢুকে মারধর করছে? হ্যাঁ, এই আপনার একারই মারছে? একারই মারছে। আমার নাম মোহাম্মদ আরিফ বিশ্বাস। আমাদের সাথে আমার বাবার সাথে, আমার বাবা বিগত 2012 সাল থেকে ওয়ার্ড বিএনপির সেক্রেটারি। সেই পূর্ব শত্রুতার দিনে এবং যারা মারছে আশরাফ বিশ্বাস, নাইম বিশ্বাস, ফেরদাউস বিশ্বাস, তারপর হচ্ছে ইমরান বিশ্বাস এবং তার মা আছে এবং তার কাছে আলম বিশ্বাস এবং জাহাঙ্গীর বিশ্বাস, তারা নেপথ্যে ছিল। কিন্তু এর পূর্ব শত্রুতা হচ্ছে আমাদের কাছ থেকে, আমার বাবার জায়গা পুরো আগে তাদের মনে করেন আমরা যখন জন্ম হইনি তখন থেকেই তারা মনে করেন জোর জবরদস্তি খায়। সেই জায়গা আমাদের কিছুদিন আগে আমরা যখন নিয়ে আসছি তাদের থেকে, মানে আইনিভাবে দলিলের মাধ্যমে দলিল দেখাইয়া, তারপরের থেকে আমাদের মনে করেন এর আগেও আরেকবার মারছিল আমার বড় বাইরে। এবং মনে করেন আমরা যখন বাসা থেকে বেরোই তারা রাস্তায় উঠতে বসে থাকে এবং বিভিন্ন সাথে মনে করেন চাঁদা দাবি করে। তারপর হচ্ছে যে বাজার থেকে আসতে দেয় না, আসার সময় এই মানে লাঠি নিয়ে দৌড় দেয়। এই আর হচ্ছে আজকে আমি ছিলাম আমার নানু বাড়ি, আমার আম্মু সহ, আমার নানু অসুস্থ এই জন্য। আর হচ্ছে যে বড় ভাই তার স্ত্রী সহ আমতলি আসছিল একটু কেনাকাটার জন্য, বাবা একা ছিল গরুর ঘাস কাটতে জন্য। তো বাড়িতে বিয়ে একা পেয়ে তারে হচ্ছে যে দাঁত দিয়ে কোপ দিছে এবং দুই ভাই মনে করেন মারছে, মনে করেন ঘুষি দিচ্ছে। এই জায়গায় ফুইলে গেছে, এই জায়গায় ফুইলে গেছে। তারপর হচ্ছে যে মাথায় মারছে, এই জায়গায় ঘুষি দিচ্ছে এবং আরো লাঠি দিয়ে মারছে। এবং হচ্ছে যে তার এই যে আমি দেখাই এখানে আমার হচ্ছে যে এই যে 9টা সেলাই লাগছে হাসপাতালে, এই যে সহকারে এই যে 9টা সেলাই লাগছে। এগুলা কয়টার সময় হয়েছে মারা? এটা হচ্ছে 1:30টার সময়। আজকে 1:30টার সময় আমাদেরকে বাড়ির থেকে ফোন দিয়ে বলা হয়েছে যে তোমার বাবাকে কোপানো হয়েছে, তোমরা একটু আসো। তারপরে হচ্ছে যে আমরা তো বাড়ি ছিলাম না, ওখান থেকে একজন ব্যক্তি আর কি নিয়ে আসতো আমতলী হসপিটালে। আমরা হসপিটালে এই জায়গায় ছিলাম। আপনারা কি কোনো আইনগত ব্যবস্থা নিয়েছেন? আমরা আইনগত ব্যবস্থা নিব।